হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বিক্রম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে গাড়ির মধ্যে একটা পেশেন্ট আছে, খুবই ক্রিটিক্যাল অবস্থা। তো তাকে নিয়ে আমি যাব আজকে একটুখানি বর্ধমান। তো বর্ধমানে কোন হসপিটালে যাব তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো, সব কিছুই দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো আমি পেশেন্টদের চাপিয়ে আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি, আমি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ গাড়ির ভিতরে পিছনে একটা দাদা আছে, ওখানে একটা ঠাকুমাকে দেখা যাচ্ছে, সামনে একটা দাদা বসে আছে। আর আমি ছোটো একটা ক্লিপ নিয়ে নিলাম। তো ওই দাদাদেরকে চাপিয়ে রাস্তার দুটো সাইড পুরো সবুজ ধানে ঘেরা ছিল, ধান কেটে ফেলেছে। তো এত সুন্দর দেখতে লাগতো আগে, তাই তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করলাম। তো চলো, ফাইনালি আমি পৌঁছে গেছি। ঠিক আছে, আমি পৌঁছে যাওয়ার পর গাড়িটা এখানে সুন্দর করে গাড়িটা পার্কিং করে দিলাম। তো এত রোদ গরমে গাড়িটা পার্কিং করার পরে আমি আস্তে আস্তে চলে আসলাম হসপিটালের বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ একটু দু সাইডে প্রচুর কিছু আছে। এদিকে হসপিটাল, এদিকে বিশাল মল, শপিং মল আছে। আর আমার সামনে একটা পেশেন্ট নিয়ে চলে এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে, আমি তাদের কোনো উত্তর দিলাম না। তো এই দেখো, দেখতেই পাচ্ছ হসপিটালে কতগুলো এসি লাগানো আছে। তো আমি একটুখানি ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে আসলাম, এবং তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিরাট শপিং মল। আর পাশে ছিল, আমার পাশে একটা ক্যান্সার হসপিটাল। তো সেটা তোমাদেরকে দেখানোর জন্য একটু আমি এগিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ক্যান্সার হসপিটাল। এই যে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন। তোমার একটু জুম করে তোমাদের দেখালাম, আশা করি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট। তো এই যে ক্যান্সার হসপিটালের সামনেই একটা বাচ্চাদের স্কুল। আমি অনেকক্ষণ ধরে বাইরে বসে থাকার পরে এই গাছতলায় এসে বসলাম হসপিটালের ভিতরে। একটা সিকিউরিটি কাকুর সাথে অনেকক্ষণ ধরে গল্প করার পরে তার একটা সুন্দর ক্লিপ নিয়ে নিলাম। ফাইনালি ওদের হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তো তাদেরকে গাড়িতে চাপিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, এবং হসপিটাল পার করার পরে তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই ছোট রাস্তা ছিল, তো ভিতর দিয়ে ডবল লাইন ছিল না। তো তাদেরকে চাপানোর পরে এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকা। আমি যে মাঝে মাঝে যার গাড়ি নিয়ে এখানে ওখানে যাই, তোমাদেরকে দেখাই একটা ওমনি ভ্যান নিয়ে, এটা হচ্ছে সেই কাকা। বন্ধুরা, আমার এই কাকাটা বর্ধমানে পশু হসপিটালে অ্যাম্বুলেন্স চালায়। তো কাকার ছুটি হয়ে গেছিলো, আমি ফোন করেছিলাম কাকাকে, বললাম কাকা আজকে আর বাসে করে যেতে হবে না, তাহলে আমার গাড়িতে তুমি বাড়ি চলে যাবে। কাকা বললো যে ঠিক আছে, তাহলে আজকে বাসে করে যাবো না। তো কাকা রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলো, আমার আসতে একটু লেটই হয়েছিল। তো কাকাকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আস্তে আস্তে বন্ধুরা চলে এসেছি নাদাই ব্রিজ। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এটুকুই।